মামা 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 কি করে এটা দামগুলো বুঝাই দিবেন যে এইটা এই দাম, আপনি বিক্রি করবেন এই দামে। বল যাবে বল কোন বল? এই যে ভাইজান উনি যেগুলো দেখায় এগুলো লিস্ট করেন একটু। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে আসলাম ছোট্ট সেই ইয়াসমিনের বাসায়। আর আজকে ইয়াসমিনের বাসায় আসার কারণ হলো আমরা বিগত দু একদিন ঢাকার বাইরে ছিলাম, আর ইয়াসমিনের মা বলছিল যে তারা নাকি খেলনার ব্যবসা দিবে। তো খেলনার ব্যবসা দিবে, অলরেডি দোকান নেওয়া হয়ে গেছে, দোকানে অ্যাডভান্স করা হয়েছে, কবিরে টাকা দিয়ে আসছে। তো আজকে ইয়াসমিনের বাসায় আসছে এই উদ্দেশ্যে যে ইয়াসমিনের মাকে সাথে করে নিয়ে যাব খেলনা কেনার জন্য। পুরান ঢাকায় চকবাজারে যেখানে খেলনা বিক্রি করে, ইয়াসমিনের বাবা যখন ছিল জীবিত তখন ইয়াসমিনের বাবার খেলনার দোকান ছিল, আর সেই দোকানে ইয়াসমিনের মাও বসতো। তো ইয়াসমিনের মা সেই খেলনা সম্পর্কে কিছু ধারণা আছে, তো সেই ধারণা থেকেই তিনি খেলনার ব্যবসা দিতে চায়। সেই যেটা পারবে সেটাই আমরা করবো ইনশাল্লাহ, আমরা কথা দিয়েছিলাম। সেই উদ্দেশ্যে আসছি ইয়াসমিনের মার বাসা। আপু আসসালামু আলাইকুম। রেডি আপনি আপু? ও রেডি হয়ে আছেন? ও আচ্ছা আচ্ছা, চলেন তাহলে তাকে নিয়ে যাবো আমরা খেলনা কেনার জন্য। আসলে কোন কোন খেলনা বিক্রি হয় সেটা আমাদের ধারণা নাই, আপু বলবে যা যা লাগে জাস্ট আমরা কিনে দিব। আপু চলেন। হ্যাঁ, ও ইয়াসমিন কি স্কুলে গেছে? ইয়াসমিন কি মাদ্রাসা ভর্তি করেন বলছেন? মাদ্রাসা ইসলামিক শিক্ষা আছে, জেনারেল লাইনের শিক্ষা আছে। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। চলো চলো বাবু, কবির আসো। আমরা অলরেডি চকবাজার চলে আসছি খেলনা দোকানের মার্কেটগুলোতে। আমরা একটু দেখতেছি বাবু। ইয়াসমিনের মা অটোতে আসতেছে, আমরা বাইকে আসছি। দেখা যাক খেলনা কোথায় কেনা যায়, কোথা থেকে নিলে ভালো হবে। আমরা একটু দোকান খুঁজতেছি, কোন দোকান থেকে ভালো খেলনা পাওয়া যাবে এরকম আর কি। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন চলে আসছি চকবাজারে। হ্যাঁ, চকবাজারে আসছি, চকবাজারে খেলনার দোকানে। আমাদের ইচ্ছায় না, আপুর ইচ্ছায় খেলনা দোকান দেওয়া আর কি। ওনার হাজবেন্ড যখন বেঁচে ছিল তখন খেলনা দোকান ছিল, আর সেই খেলনা দোকানে উনিও বসতো। তো সেই ক্ষেত্রে তার খেলনা দোকানে একটু আইডিয়া আছে যে খেলনা কীভাবে বিক্রি করতে হয়, কত দরে বিক্রি করতে হয়। তো আমরা অলরেডি দোকান আমাদের নেওয়া হয়ে গেছে। আজকে আমরা আসছি খেলনা কেনার জন্য। আর আপু বললো এই দোকান থেকে নেওয়ার কারণ হলো ওই দোকানটা একটু বড় সড়ো আছে, সব ধরনের খেলনা এখানে আছে। আপু চলেন, আমরা সময় নষ্ট করবো না। আসসালামু আলাইকুম ভাইজান। আসসালামু আলাইকুম। কথা বলবো কার সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইজান? আমরা খেলনার সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই। ওনার জন্য একটা দোকান নিচ্ছি আমরা। ওনার হাজবেন্ড যখন ছিল জীবিত তখন খেলনা দোকান ছিল, ওনার কিছু আইডিয়া আছে। বাট তারপরও খেলনাগুলা একটা দোকান সাজানোর জন্য, দোকানটা হবে মেলার মধ্যে, ওই টাইপের খেলনাগুলো দিবেন একটা দোকান পরিপূর্ণ সাজানোর জন্য। তারপরও আপুর তো আইডিয়া আছে, আপু দেখাবে কোন কোন খেলনাগুলা, বা আপু যদি মিসিং করে সেক্ষেত্রে আপনারা বলবেন যে এটা চলে। আমরা তো জানি না, আমরা আত্মসমর্পণ করলাম এক কথায়। সেটা আইডিয়া করে একটা দোকান সাজানোর খেলনা আপনি দিয়ে দেন। ঠিক আছে, আমাদের তো জানাই আছে যে কোনটা চলে, কোন টাইপের কোনখানে চলে, এটা আমাদের জানা আছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা যেটা চলে ওইটাই দিব। আর উনি যেভাবে ভালো করে বেচতে পারে ওইভাবে আমরা ওনারে বুঝাই দিও। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, এটাই করেন তাহলে। আপু আপনি দেখেন একটু, আপু আপনি পুরো দোকান ঘুরে দেখেন। এগুলো যাবে? আপুর ব্যবসা কতদিন করছিলেন আপনি? আমার হাজবেন্ডের সাথে আমি 2 বছর করছিলাম। 2 বছর? বাবা, তাহলে তো ভালো অভিজ্ঞতা আছে আপনার। আলহামদুলিল্লাহ। দেখেন দেখেন, এখানে দেখেন, উনি লিস্ট করতে থাকুক। এই যে এগুলা যাবে, কোনগুলো যাবে? তাদের জন্য এগুলা, এগুলো যাবে না? এগুলা যাবে। উনি যেগুলো আর কি, অনেক কিছু তো ওনার মনে নেই সম্ভবত ভাইজান। যাবে আইসক্রিম গাড়িগুলো যাবে। এগুলো যায়? বিক্রি করছেন আপনি এগুলা? তাই নাকি? জি, আবার মাশাআল্লাহ। হাড়ি যাবে। আচ্ছা আচ্ছা, হাড়ি পাতিলে যাবে। জি, বল যাবে বল। কোন বল? এই যে আর কি যাবে দেখেন? হাড়ি পাতিল যাবে। হাড়ি পাতিল যাবে, এগুলো যাবে। মানে একদম পরিপূর্ণ দোকান সাজাতে হবে এক কথায়। আপনি মাল যা লাগে সব বলবেন। ক্যারেন গাড়িগুলো যাবে। হ্যাঁ, আমি তো আপনারা বুঝতে পারছি, আমি দিতেছি। ভালো ছিল, ওনার আইডিয়া তো ভালো আছে তাহলে না? পারবে উনি ভাইজান বিক্রি করতে? ইনশাআল্লাহ। তারপরে ওইদিকে একটু দেখেন, উনি লিস্ট করতে থাকুক। আপনারা দেখতে থাকেন। হ্যাঁ, উনি লিস্ট করুক। তুমি এখানে বসো। তুমি বসো মামা। মেলার মালের মেলা কোনগুলা? এই যে বাড়িগুলো বাবা আপনি তো ভালোই চিনেন আপু, আমি জানতামই না। এগুলো যাবে না? কয় সেট করে দেবে এগুলো? 5 সেট করে দেন আপাতত। 5 সেট? আচ্ছা আচ্ছা, সবগুলা কি 5 সেট করে নেব? এগুলো যাবে না? ভাইজান উনি যেগুলো দেখায় এগুলো লিস্ট করেন একটু। আচ্ছা আচ্ছা, এগুলো যায় না? আর এগুলা? আপনি এগুলো কি বড়গুলো নেবেন? ছোটটা যা, পিস্তল ছোটটা যা। ছোটগুলো দিছি, বড়গুলো দিব না। এটা যাবে। এই যে এটাও যা।
এগুলো যায় না। পরে আপনি ওনাকে দামগুলো বুঝাই দিবেন যে এইটা এই দাম, আপনি বিক্রি করবেন এই দামে। একবারের জায়গায় 3বার বুঝাই দিবেন যেন ওনার একটু সুবিধা হয়। আর আপনার তো আইডিয়া আছেই যে কোন প্রাইজেরটা কত বিক্রি করতে হবে। ইনশাল্লাহ আপনার ব্যবসা সুন্দর হবে, আল্লাহ পাক যেন বরকতময় করে দেয় সেই দোয়াই করি। এই যে উপরের এই খেলনাটা দিয়ে কোনটা দেখেন তো ভাইজান একটু। ও এগুলো চলে আপু? এটা চলে কিন্তু এটা অনেক দামি, মেলায় এত টাকা সুখা না এটা। এটা মেলায় তো চলে না। না না, এটা বড় বড় মার্কেটে চলে। আচ্ছা আচ্ছা। মামা 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 কি করে এটা? কথা বলে এই যে আপনি যা বলবেন তা লিখে দিব। ওইটা তো বলা ড্রিম বাইকার কেমন মানুষ তাহলে এটা চলবে নাই তো? আচ্ছা ঠিক আছে, আপনি আরো দেখেন, আপনি দেখেন ভালো মতো চিরুনি অভিযান দেন। ওই যে এটা দিয়েন ডাক্তার। দিছেন? আচ্ছা আচ্ছা। ওই সাইড এগুলো নেওয়া হয়েছে না, বড় খেলনাগুলো? আচ্ছা আচ্ছা। এই ছোট গাড়িগুলো উপরে এগুলো দিয়েন। চলো আমরা একটা খেলনা দোকান দেই বাবু, তুমি আমি কবির, এই 3 জন মিলে মিল্লা খেলনা বিক্রি করুন। হ্যাঁ আপু সাহায্য করেন না হ্যাঁ। আইটেম কত হয়েছে ভাইজান? আইটেম হলো 48, 320, 72, 74টা আইটেম আপু, 74টা আইটেম। হ্যাঁ জি ঠিক আছে। জি আচ্ছা আচ্ছা, পারবেন তো আপনার না আপু? জি। আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। ওইটা নাচে না কথা কয়, এটা নাচেও না কথা কয়। আইটেম ঠিক আছে আপু? জি মানে ঠিক আছে নাকি আরো নিতে হবে? না, আমাকে না, বলেন, ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা। দোকান সাজাবেন কিভাবে সেরকম তো আমাদের আইডিয়া নাই। আর কি কি লাগবে? হ্যাঁ আমি সাজাইনি মনে হচ্ছে। না না, আমরা তো থাকবো, হেল্প করবো আপনাকে, বাট আমাদের আইডিয়া নাই তো। আর দোকানের চৌকি দেওয়া হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা চৌকি দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা। দোকান আপনারা এখনো দেখেন নাই, দোকানের চৌকি, দোকান কোথায়, দোকানটি কেমন। ছোটোর মধ্যে দোকানটা খুব সুন্দর, মেলার ভিতরে একদম মেন রাস্তার সাথেই। কি মেলা এটা? এটা সবসময় মানে মেলা থাকে এখানে, মিনি কক্সবাজার বলে এটাকে। কোন জায়গা এটা? এটা কোথায় আপু? কোনাপাড়া। আচ্ছা আচ্ছা। কোনাপাড়া। তো দোকানটা যখন পরিপূর্ণভাবে সাজানো হবে তখন বুঝতে পারবেন। এখন দোকান দেখাবো না, আজকে না, ইনশাল্লাহ আগামীকাল। দেখবেন হেলিকপ্টার উপরে উঠে না, এটা তেমন চলে না মেলা। এটা দেখাই দেওয়া চলবে। তো ভালোই আইডিয়া আছে, দেখা যায়। এটা তো দেখানো লাগবে, দেখা না দেখলে চলবে না। কয়েক পিস নিয়ে নেন প্রয়োজনে। আচ্ছা দেন তাহলে। আইসক্রিম গাড়িটা দিন। আজকে গাড়িটা দিব। ওনাকে নিয়ে আমরা একটু টেনশনে ছিলাম যে আসলে ওনার খেলনা দোকান আইডিয়া কতটুকু জানি না, বাট দোকানে আসার পরে আমরা অবাক হয়ে গেছি। উনি দেখি সবকিছু আপনার মতে কি বলে, উনি কতটুকু বুঝে? ভালো, মানে মোটামুটি নলেজ আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। যাই হোক, একটু আমরা টেনশন থেকে বাঁচলাম যেন উনি সবসময় ব্যবসাটা করতে পারে, আইডিয়া করে ব্যস্ত পারবে না। যাক আলহামদুলিল্লাহ। এগুলো নিবেন, 2-1 পিস করে নেবেন। এটা দুইটা দেন না, দুইটা দেন। তো দোকানে আসার পর অবাক হয়ে গেছি যে কি ব্যাপার, উনি তো ভালোই বুঝে, তার মানে উনি পারবে, ইনশাল্লাহ পারবে উনি। কেমনে কেমনে মিলে বাবু?
বেশি ছোট ছোট পোলা বেন ভালো লাগে আমরা বলবো পারে পারে সাথে সাথে মিলে এগুলো বেচবেন বক্স এগুলা এটা কি? লাইটগুলা 1200-500 টাকা বিক্রি হয় না আমি 330 টাকা কিনা বলবো এটা চলবে না, চলবে না না ঠিক আছে এটা দামি খেলনা তো, এগুলো চলে না। এগুলো বেচবেন বাচ্চাদের 6 মাস 1 বছরের বাচ্চারা শুয়ে শুয়ে খেলে আর এটা উপরে ঘুরতে থাকে এটা চলে না, মেলা দেখি না এটা, আচ্ছা দেখ আপনি দেখেন না কিন্তু এটা তো সারা বাংলাদেশ চলে মেলায় চলে না। আচ্ছা দেখ আচ্ছা এগুলো আপাতত আমরা সাজাই দেন এই ডলগুলো দিমু এগুলো 80 টাকা ডল এগুলো দিয়ে দেন দাঁড়াও, বিলাই কয়টা লাগবে আপনারা বিড়াল লাগবে তোমার? আচ্ছা, আমি কাছে টাকা ওর আমি কিনে দেবো একটা বিড়াল। হ্যাঁ বিড়াল কেউ খেলবে হ্যাঁ, তোর বিড়াল আসলে ওর জন্য নেয় একটা নাও একটা না, একটা দেন তো বিড়াল। কোনটা নিবা? রেস্টটা দিয়ে দিন না সাদাটা? দেন ওর পছন্দ মতো দেন। এটা কিন্তু দোকানের জন্য না, এটা মামার জন্য, তোমার জন্য এটা। না থ্যাংক ইউ বলো। ওয়েলকাম। এটা কিন্তু আবার বাঁচবে মাল আপনাদের কোনাবাড়ি কি সাথে নিয়ে যাবেন সাথে হ্যাঁ হ্যাঁ গাড়িতে নিয়ে নেবেন এখনই গাড়ি দিয়ে যাবেন চলে যাবেন আচ্ছা আচ্ছা কোনাপাড়া বুঝতে পারছি কত হয়েছে ভাইজান? 35,539 টাকা 35,539 টাকা। যতটুকু মাল দিচ্ছেন একটা দোকান পরিপূর্ণ সাজানো হবে? হ্যাঁ ওনাদের যে মাল দিছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হবে দোকান দোকান অনেক সুন্দর হবে দোকান ভরপুর দেখা যাবে পরিপূর্ণ সাজানো হবে, কারণ কি দোকানে যদি জিনিস না থাকে মানুষ আসবে না। না না দোকান ভরপুর দেখা যাবে এবং সুন্দরও দেখা যাবে যেগুলো আমার কাছে বেশি রানিং চকবাজার রানিং যেটা ওটা ওনাকে দিছি আমি যাক, আলহামদুলিল্লাহ। তারপর আপু আপনার মাল যা যা লাগবে আপনি এই দোকানে সবসময় আসবেন, জি হ্যাঁ? জি তো এক দোকানে সবসময় আসলে কি হবে, আপনার জন্য সুবিধা হবে, বুঝাই দিতে পারবে আপনাকে বাবু দেখা যায় আপনার দু একটা মাল যদি খারাপ হয় চেঞ্জ করে নিয়ে আবার চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন। দিতে পারবেন যদি এক জায়গায় ব্যবসা করেন এই সুযোগটা এটা ঠিক, এটা ঠিক। হ্যাঁ আপনি যদি এক জায়গায় ব্যবসা করেন না, এখানে আসবে, সমস্যা আচ্ছা আপনি কার্ড দিয়ে দিয়েন, দেখা যায় যদি কোনো মাল নষ্ট থাকে উনি চেঞ্জ করতে পারবে। বললাম না, এক জায়গায় যদি ব্যবসাটা করে তা আমি চিন্তা করবো ওই মালটা না ব্যস্ত হলো আমি রিটার্ন দিয়ে অন্য মাল দিয়ে দিলাম যাতে সে ব্যবসা তো কত করতে দেবে হবে। এখন? 25,539 টাকা 35,539। আচ্ছা 35,500 দিচ্ছি, ওনাকে বুঝাই দিবেন পরে কোনটা কত টাকা বিক্রি করবে ফালাই দিব। আইটেমগুলো। হ্যাঁ প্রত্যেকটা মালের গায়ে যেমন এটা 6টা লিখছি না এটা আপনার 6 পিস এক পিসের গায়ে লেখা থাকবো 80 টাকা রেট দিয়ে দিবেন আপনি। হ্যাঁ এরকম কালো মোটা কালি দিয়ে এরকম 80টা 6টা আপনি বুঝে নেবেন যেটা 80 টাকা লেখা ঠিক আছে ভাইজান 35। ছত্রিশ আছে। হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টের উপর ওনার বিক্রির দামটা লিখে দিবেন, রেট দিয়ে দিবেন, ওনার জন্য সুবিধা হবে। সুন্দর মতো আপু জি প্রত্যেকটা প্যাকেটের উপরে দাম লেখা থাকবে প্রত্যেকটা, তাহলে এই প্রথম চালানে যে মালগুলো আপনি বিক্রি করবেন আপনার বুঝ হয়ে যাবে। জি থ্যাংক ইউ। প্রথম চালানে যে মালগুলো আপনি বিক্রি করবেন আপনার দামগুলো মুখস্থ হয়ে যাবে, পরবর্তীতে আর লিখতে হবে না। কি নাম ইয়াসমিন ইয়াসিন ইয়াসমিন ইয়াসমিন দেন। হ্যাঁ ছেলের নাম কি ইয়াসমিন দিবেন না ছেলের নাম দিবেন মেয়ের নামে মেন নামে দেন, মেন নামে দেন। আপনার মোবাইল নাম্বার বলেন ওনার ফোন নাই। নাই এই মালটা এখনই নিয়ে যাবেন না এখনই 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 এই মালটা এখন মিলাই দেবে এবার সুন্দর করে রেট যে দিয়া দেয় প্রতি পার পিসে রেট কত কিনা পড়ছে ওটা ফালাই দিব লিখে দিবেন, লিখে দিবেন। হ্যাঁ প্রত্যেকটার মধ্যে ওনার বিক্রির যে রেটটা উনি কত বিক্রি করবে। হ্যাঁ না 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 আমাদের রেটটা উনি বিক্রি করবে এটা ওনার ও আচ্ছা আপনাদের রেট। আমি বলি আপনাকে এটা দেখা যায় আপনি ধরেন 65 টাকা কিনা কেউ কাছে 100 টাকা করে 150 আচ্ছা টাকা বেচবে। আপু তাহলে ওনাদের রেটটা লিখে দিল, আপনি আপনার লাভাংশটা আপনি আপনার মতো বুঝে নেবেন, ঠিক আছে? ভাই সব কাস্টমার তো এক সমান লাভ করা যায় না না, কথা না, বুঝছেন? না পাইকারি দোকানে এক রেট জি আপনি কেউ কাছে 50 টাকা লাভ করবেন এক পিসে কেউ কাছে 20 টাকা লাভ হবে হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিক। জি সমান লাভ হবে না সময় বুঝে। আচ্ছা আচ্ছা ওটা আপনি বুঝতে পারবেন একজনে তো। 5 আইটেম নিল জি ভাই আমি 50 টাকা কম দিলেন সমস্যা কি কথা বুঝেন না ওইভাবে আচ্ছা তাহলে আপনার রেট আপনি দেন, আমার রেট ওনার রেট অনুযায়ী আপনি দাম বসাবেন আপনার মতো। হ্যাঁ এটা রেডি করতে কতক্ষণ লাগবে? ঘন্টা তো লাগবে
আপনার যে শিকল গুলো আরো যে হ্যাঁ চলো চলো শিকল। আচ্ছা আমরা একটু আরো কিছু জিনিস কেনা আছে। সাথেই রাখবা। একবারে নেব। আমাদের খেলনা সবকিছু প্যাকেটিং হয়ে গেছে অলরেডি, এরকম 3টা বক্স। এটা পরে দিবেন? একজন কিন্তু সামনে বসবে, আপু বসে যাবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর মতো যেন হয়, সুন্দর মতো বেঁধে নিয়ে যেন নষ্ট না হয়। তুমি কিভাবে ধরবা? তুমি তো সাইজ বুঝবা না, ওনারা তো সবসময় নেয়, ওনারা বুঝবে। আর একটা ওই কোনারে না, ঠিক আছে। আর একটা ওই পাশে দেন, উনি যেন এখানে বুঝতে পারে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর একটা সামনে, এটা না আরেকটা, আর একটা কোনটা? ওনাকে ডাক দাও তো। ওইটা সম্ভবত নাকি ভাইজান? আর একটা কোনটা? আর এক বক্স কোনটা? প্যাকেট আর কোনটা? এই যে ওইটা ছোট আছে ওইটা। ওই পাশে দিয়ে দেন, ওঠাবো। হ্যাঁ ওই সাইডে বসাইলে ভালোই। হ্যাঁ তাও হয়, যে সাইডে ভালো হয়। যেখানে ভালো হয়। আমার এখানে নামাও ডালা। হ্যাঁ হ্যাঁ, যেটা সুবিধা হয় আপনার। এইগুলো সাইডে দিয়ে দেন, খাড়া করে বসতে পারবো। এগুলো দিয়ে দেন, ওই মাছ বরাবর দিয়ে দেন। এই মাছ বরাবর, এই যে এখানে এখানে দিয়ে দেন, দেন আপনি মাছ বরাবর দিয়ে দেন। লম্বা করে দেন, লম্বা করে দেন। আপনি বুঝেন নাই? এভাবে লম্বা। হ্যাঁ হ্যাঁ, এটা ওখানে রাখা হবে, বেঁধে ফেলেন। কোথায় হারালে বলো না বাবা, তোমার কি না ভালোই। অনেক খেলনা, হ্যাঁ। মানে দোকানে জায়গা নিবো কিনা আমি আবার এই চিন্তা করছি। না দোকানটা যদিও আমি দেখি নাই কত বড়। না না, দোকানটা ছোটোর মধ্যে, মেলার যে দোকানগুলো হয় না, মাঝরসে যে দোকানগুলো, ওইরকম। যা আমার কাছে মনে হইতেছে এই হ্যাঁ, ওই খেলনা দোকানে ভালো। এই খেলনা জায়গা নিবে না, এত খেলনা মনে হইতেছে। হ্যাঁ, একটু বেশি হলে কি হয়, মানুষ দেখতেও ভালো লাগে, পরিপূর্ণ দেখা যায়, মানুষ কাস্টমারও টানে। না আইটেম বেশি হইলে একটা না একটা হ্যাঁ নিবে। একটা না একটা নিবেই, বেশি থাকলে মানুষ পছন্দ তো শেষ নাই। উনি যাবে 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 যাবে, উনি যাবে। উনি তার বাইকে যেতে পারবেন না তো বাচ্চা নিয়ে, উনি আসছিল অটো করে, এটাতে সুবিধা হবে। হ্যাঁ আপনি একদম সাবধানে যাবেন, আমরা পিছনে আসছি। আপু আপনি চলে যান তাহলে, আমরা আছি। আপনি ওঠেন আগে। পা ঝুলায় বসেন এখানে, পা ঝুলায় বসে আপনার সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনের দিকে। হ্যাঁ আপু, আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের খেলনা দোকান সাজানোর জন্য যা যা প্রয়োজন সব কিছু আমাদের কিনা হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছেন আমরা এগুলো নিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আগামীকাল দিনে ওনার খেলনা দোকান পরিপূর্ণভাবে আপনারা দেখতে পাবেন। পুরো খেলনা দোকানটি সাজাবো, আগামীকাল থেকে ওনার খেলনা দোকানের ব্যবসা শুরু হবে ইনশাল্লাহ। দেখতে থাকুন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে।